যুদ্ধের জন্য গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই। তার থেকেও বড় কথা, গ্যাস অনেকে অভিযোগ করছে গ্যাস পাওয়াও যাচ্ছে না সঠিক সময়। বিভিন্ন হোটেল রেস্তোরাঁ সবাই চিন্তায় আছে। ঠিক তেমনই চিন্তায় আছে শান্তিপুরের একটি সামাজিক সংগঠন। তারা বিগত 9 বছর ধরে 8 থেকে 9 বছর ধরে শান্তিপুরের বিভিন্ন জায়গায় ভবঘুরে দুস্থ মানুষদের খাবার দুমুঠো অন্ন তুলে দিচ্ছেন। তারাও এখন চিন্তিত রয়েছেন কিভাবে এই গ্যাসের যদি এরকম পরিস্থিতি হয় কিভাবে তারা তাদের মুখে অন্ন তুলে দেবেন। গ্যাসের মূল্যবৃদ্ধি এবং গ্যাসের আকালের প্রভাব পড়তে শুরু করেছে সমাজসেবামূলক কাজেও। বহু বছর ধরে ভবঘুরে ও অসহায় মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করে আসা সামাজিক সংগঠন শান্তিপুর নবজাগরণ বর্তমানে নানা সমস্যার মুখে পড়েছে। গ্যাসের দাম বাড়ায় প্রতিদিন রান্না করে দুবেলা খাবার জোগাড় করা এখন সংগঠনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, শান্তিপুর শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে শান্তিপুর রেল স্টেশন চত্বরে এবং রাস্তার ধারে বহু ভবঘুরে মানুষের বসবাস রয়েছে। এই অসহায় মানুষদের জন্য সারা বছরই দুবেলা খাবারের ব্যবস্থা করে থাকে শান্তিপুর নবজাগরণ। তবে সাম্প্রতিক সময়ে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বাড়ায় সেই উদ্যোগ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। আমরা এখন কথা বলে নেব নবজাগরণের অন্যতম সদস্য রণা প্রসাদ ভট্টাচার্যের সাথে। আচ্ছা, রান্নার গ্যাসের একটা আকাল পরিস্থিতি তৈরি হচ্ছে, অনেকেই সেটা বলছেন। তো এই আপনারা যে সংগঠনের তরফ থেকে যে ভবঘুরে বা অসহায় ব্যক্তিদের খাওয়ান, সেটা এখন কি অবস্থা, কেমন কি চলছে? দেখুন, আমরা তো অনেকটাই চিন্তার মধ্যে আছি, কারণ আমরা প্রত্যেকেই জানি যে যেরকম আর কি যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধের ফলে এরকম গ্যাসের দাম, তেলের দাম বেড়েই চলেছে এবং সেখানে পাওয়াও যাচ্ছে না। তো আমরা প্রতিদিনই আমাদের ক্যান্টিন আমাদের চালু আছে, আমরা প্রতিদিন রাস্তার মানুষদের খাওয়াই, কিন্তু আমরা গ্যাসের জন্য আমরাও ক্রাইসিসে ভুগছি। কিন্তু আমরাও চিন্তায় আছি যে আমরা আগামীতে কিভাবে ওই যারা রাস্তায় থাকে বা স্টেশনে থাকে তাদের মুখে কীভাবে দুমুঠো অন্ন তুলে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র গ্যাসের দামই নয়, বাজারে চাল ডাল তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় খরচ অনেকটাই বেড়েছে। তার উপর যুদ্ধের কারণে গ্যাস সিলিন্ডার সহজে পাওয়া যাচ্ছে না, ফলে রান্নার ক্ষেত্রেও অনেক সময় কাটছাট করতে হতে পারে তাদের। শান্তিপুর নবজাগরণ মূলত নিজেদের উদ্যোগের পাশাপাশি সমাজের বিভিন্ন মানুষের সহযোগিতায় এই পরিষেবা চালিয়ে আসছে। কিন্তু বর্তমানে পরিস্থিতিতে সাধারণ মানুষের ওপরেও আর্থিক চাপ বেড়েছে, ফলে সহযোগিতাও আগের তুলনায় কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবুও সংগঠনের অন্যতম সদস্য রণা প্রসাদ ভট্টাচার্যের দাবি, যতই সমস্যা থাকুক না কেন ভবঘুরে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ তারা বন্ধ করবেন না। হাজার প্রতিকূলতার মধ্যেও এই মানুষদের দুবেলা খাবার দেওয়ার চেষ্টা চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। এখন দেখার বিষয়, গ্যাসের দাম বৃদ্ধি ও আকাল, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্র বা রাজ্য সরকার ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং এই ধরনের সমাজসেবামূলক উদ্যোগকে কিভাবে সহায়তা করে। গ্যাসের দাম যদি এভাবেই বাড়তে থাকে তাহলে কিন্তু কিভাবে এর পরে ভবিষ্যতে তারা খাওয়াবেন, সেটাই কিন্তু তাদের এখন চিন্তার ভাঁজ কপালে পড়েছে। নদিয়া শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।